প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের অন্ত উপজেলা বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। তো এই ভিডিওতে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই পুরো প্রক্রিয়া দেখাবো। ভিডিও থেকে হেল্প হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কোনো প্রকার কমেন্ট থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। ব্রাউজার থেকে IPEMIS এর ওয়েবসাইটে যেতে হবে। IPEMIS এর ওয়েবসাইটে আসার পরে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন হয়ে IPEMIS এর ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডের উপরেই একটি নোটিফিকেশন প্যানেল দেখা যাবে। এই নোটিফিকেশন প্যানেল থেকে শিক্ষক বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এখানে বদলির আবেদনের একটি পেজ চলে আসবে। এখান থেকে নতুন আবেদন এখানে ক্লিক করতে হবে। নতুন আবেদনে ক্লিক করলে যদি আপনার সিগনেচার আপলোড করা থাকে তাহলে সরাসরি আবেদনের পেজে নিয়ে যাবে, আর যদি সিগনেচার আপলোড করা না থাকে তাহলে সিগনেচারের পেজ চলে আসবে। প্রথমে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। যাদের স্বাক্ষর আপলোড করা নাই, নতুন আবেদনে ক্লিক করলে স্বাক্ষর আপলোড করুন এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে ছবি আপলোড করুন এইখানে ক্লিক করতে হবে। প্রথমেই আপনার স্বাক্ষর সাদা কাগজে দিয়ে মোবাইল থেকে ছবি তুলে নিতে হবে, অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করে 300x300 পিক্সেলে ক্রপ করে নিলে ভালো হয়। যদি 300x300 পিক্সেলে ক্রপ করে নাও নেন তাহলে এখানে পুরো ফাইলটি আপলোড করেও ক্রপ করা যাবে। ছবি আপলোড করার জন্য ছবি আপলোড করুন এইখানে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ছবিটি রাখা আছে সেইখানে গিয়ে ছবিটিকে আপলোড করে দিতে হবে। ছবি আপলোড করার পরে এখানে ছবিটি চলে আসবে। এখানে ছবিটিকে আপনি ডানে বামে সরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। নিচে জুম ইন এবং জুম আউট বাটন রয়েছে, সেই বাটন দিয়েও আপনি এটিকে ছোট বড় করে নিতে পারবেন। তো ছোট বড় করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে নিচের দিকে এসে ঠিক আছেতে ক্লিক করতে হবে। ঠিক আছেতে ক্লিক করলে আপনার স্বাক্ষরটি এখানে সেট হয়ে যাবে। এরপরে নিচের দিকে এসে এগিয়ে যানে ক্লিক করতে হবে। এগিয়ে যানে ক্লিক করলে আপনাকে বদলির আবেদন করুন এই পেজে নিয়ে আসবে। কিন্তু আপনার যদি স্বাক্ষর আগে থেকে আপলোড করা থাকে তাহলে নতুন আবেদন করুনে ক্লিক করলে সরাসরি বদলির আবেদন করুন এই পেজে নিয়ে আসবে। এই পেজে প্রথমে এখানে আপনার প্রোফাইলের কিছু তথ্য দেখতে পাবেন, আপনি কোন বিদ্যালয়ে কর্মরত আছেন, আপনার বিদ্যালয়ের অবস্থান ইত্যাদি ইত্যাদি। এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পছন্দের বিদ্যালয়ের তালিকা অ্যাড করতে হবে। বদলির আবেদনের জন্য নিম্নের বিদ্যালয়ের তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। এখানে কমপক্ষে একটি বিদ্যালয়ে পছন্দ করতে হবে এবং সর্বোচ্চ আপনি 3টি বিদ্যালয় যোগ করতে পারবেন। বিদ্যালয়ের তালিকা দেখুন, এখানে কিছু সাধারণ ইনস্ট্রাকশন রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো ইনস্ট্রাকশনের নিচে রয়েছে একটি সার্চ বার বা সার্চ টুলস। এইখান থেকে আপনি আপনার পছন্দের বিদ্যালয় সার্চ করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি যেই ক্লাস্টারে বা যেই ইউনিয়নের বিদ্যালয়গুলোতে যেতে চান সেটিকে এখান থেকে সার্চ করে শর্টলিস্ট তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে প্রথমেই ক্লাস্টার নির্বাচন করব, আমি যে ক্লাস্টারের যে বিদ্যালয়ে যেতে চাই। এরপরে এখান থেকে ইউনিয়ন নির্বাচন করব। নির্বাচন করার পরে আমি বিদ্যালয়ের নাম বা বিদ্যালয়ের কোড কোনোটাই দিলাম না, এখান থেকে ফিল্টার করণে ক্লিক করব। ফিল্টার করণে ক্লিক করলে আমি যেই ক্লাস্টার এবং যেই ইউনিয়ন সিলেক্ট করেছি সেই ইউনিয়নে যতগুলো বিদ্যালয়ে শূন্য পদ আছে সেই তালিকা এখানে চলে আসবে। যে বিদ্যালয়টি আপনি অ্যাড করতে চান সেই বিদ্যালয়ের নাম দেখতে পাবেন এবং এইখানে কয়টা পদ শূন্য আছে সেটিও দেখতে পাবেন। এখান থেকে পছন্দের তালিকায় যোগ করার জন্য যোগ করুন এখানে ক্লিক করতে হবে। যোগ করুনে ক্লিক করলে আপনার পছন্দের তালিকায় এই বিদ্যালয়টি অ্যাড হয়ে যাবে। এখানে লেখা আসছে যোগ করা হয়েছে। এরপরে দ্বিতীয় যে বিদ্যালয়টি আপনি চয়েস দিতে চান সেই বিদ্যালয়টিকে নির্বাচন করতে হবে। আমি এই বিদ্যালয়টিকে নির্বাচন করতে চাই, এই জন্য যোগ করুনে ক্লিক করব। যোগ হয়ে গেছে। এখানে প্রতি পাতায় 10টি বিদ্যালয় তালিকা আসবে। আপনি চাইলে এখান থেকে এটি 50 বা 100তেও নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে 1, 2, 3 এখান থেকে ক্লিক করে করেও আপনি পরবর্তী বিদ্যালয়গুলো দেখে নিতে পারেন। আমি এখান থেকে আরও একটি বিদ্যালয় অ্যাড করব। তো অ্যাড করার জন্য যোগ করণে ক্লিক করব। দেখেন যোগ হয়ে গেছে। এখন আমি যদি উপরের দিকে যাই তাহলে আমি এখানে দেখতে পারবো আমি যে বিদ্যালয়গুলো চয়েস দিয়েছি সেই বিদ্যালয়গুলোর নাম এখানে চলে আসছে। এখান থেকে আপনি কোনো বিদ্যালয়কে যদি মুছতে চান তাহলে মুছে ফেলুনে ক্লিক করলেই এখান থেকে বিদ্যালয়ের নামটি মুছে যাবে। আপনার যদি কোনো বিদ্যালয় মোছার প্রয়োজন না হয়, চয়েস লিস্ট যদি ঠিক থাকে, তাহলে এখান থেকে সেভ করে এগিয়ে যান, এইখানে ক্লিক করতে হবে। যাদের IPEMIS-এ স্ট্যাটাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাও সহকারী শিক্ষক হিসেবে অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। যারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয় তারা সাধারণত সহকারী শিক্ষকই হয়ে থাকেন। IPEMIS-এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্ট্যাটাস বদল করার কোনো প্রয়োজন হবে না।
পছন্দের তালিকা সেভ করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আপনি এই পছন্দের তালিকাকে উপর নিচে করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি 2 নম্বরে যে চয়েসটি দিয়েছিলেন সেটিকে 1 নম্বরে দিবেন, তাহলে এই আপ অ্যারোতে ক্লিক করলে এটি উপরে চলে যাবে। দেখেন এই যে উপরে চলে গেছে। আবার আপনি যদি নিচের দিকে নামাতে চান তাহলে ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে। তো এরকম করে আপনি চাইলে এখান থেকেও রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন। এরপর এখান থেকে নিচের দিকে যেতে হবে। বদলির জন্য কারণ নির্বাচন করুন। এখান থেকে আপনাকে কারণ নির্বাচন করতে হবে। তো প্রথমেই রয়েছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব। তো আমি এটিকে নির্বাচন করব। নির্বাচন করার পরে সংযুক্তি তথ্যে দূরত্ব নির্বাচন করতে হবে। তো দূরত্ব নির্বাচন করুন। এইখানে ক্লিক করলে দূরত্বের একটি চার্ট চলে আসবে। এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের যে দূরত্বটি রয়েছে সেটিকে নির্বাচন করতে হবে। দূরত্ব নির্বাচন করার পরে আরও একটি অপশন রয়েছে স্বামী অথবা স্ত্রীর মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদ। এই কারণ যদি আপনার থাকে তাহলে আপনি এটা নির্বাচন করতে পারেন। নির্বাচন করে এখানে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করতে পারেন। এরপর রয়েছে প্রতিবন্ধিতা। তো প্রতিবন্ধিতা যদি কারো থাকে তাহলে প্রতিবন্ধিতার সনদ এখানে আপলোড করতে হবে। আমার যেহেতু নিচের 2টি কারণ নাই, এজন্য আমি এই 2টি কারণ নির্বাচন করতে পারবো না। নির্বাচন করলে অবশ্যই এখানে তথ্য দিতে হবে। তো আমি শুধুমাত্র স্থায়ী ঠিকানার থেকে দূরত্বের কারণে বদলি হতে চাই, এটি নির্বাচন করা থাকবে। তো এখান থেকে নিচের দিকে এসে সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। অথবা ড্রাফটটি সেভ করে রাখতে চাইলে ড্রাফট আপডেট করুন, এখানে ক্লিক করে সেভ করে রাখা যাবে। তো আমি এখান থেকে সেভ করে এগিয়ে যানে ক্লিক করলাম। সেভ করে এগিয়ে যানে ক্লিক করলে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে দেখুন, এই পেজটি চলে আসবে। এইখান থেকে আপনাকে সব তথ্য ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে যে সব তথ্য ঠিক আছে কিনা। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। এইখানে টিকমার্ক করে সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে আবেদন কপি চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আবেদন কপি ডাউনলোড করা যাবে। ডাউনলোডে ক্লিক করলে আবেদন কপি ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আবেদন সাবমিট করার জন্য সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। আবেদন সাবমিট করলে IPEMIS-এ আপনার যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে 4 সংখ্যার একটি OTP কোড যাবে। তো আমার ফোনে অলরেডি কোড চলে আসছে, আমি সেই কোডটি এখানে টাইপ করে দিচ্ছি। কোড টাইপ করে দেওয়ার সাথে সাথে আপনার বদলির আবেদনটি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন, বদলির আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে, এরকম একটি বার্তা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার ট্র্যাকিং নাম্বার ডাউনলোড করতে পারবেন। তো ট্র্যাকিং নাম্বার ডাউনলোডে ক্লিক করলে আপনার ট্র্যাকিং নাম্বার ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি চাইলে আমার বদলির আবেদন, এটি এখানে ক্লিক করে আপনি আপনার বদলির আবেদন দেখতে পারবেন। আবেদনের অবস্থায় গেলে আপনার আবেদনটি পরবর্তী মূল্যায়নকারী কর্তৃক রিভিউ সম্পন্ন না হওয়া পর্যন্ত এডিট করতে অথবা মুছতে পারবেন। তো এখানে একটি সুযোগ রয়েছে, যদি প্রধান শিক্ষক কোনো কারণে রিভিউ না করে তাহলে আপনি এই আবেদনটি এডিটও করতে পারবেন বা মুছেও ফেলতে পারবেন। কিন্তু প্রধান শিক্ষক যদি আবেদনটি রিভিউ করে তাহলে আপনি এই আবেদনটি আর মুছতেও পারবেন না এবং কোনো প্রকার এডিটও করতে পারবেন না। তো সহকারী শিক্ষকের কাজ শেষ, আবেদন করা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রধান শিক্ষক এই আবেদনটিকে অনুমোদন করবে, এরপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করবে, এরপর শিক্ষা অফিসার অনুমোদন করবে, এরপর চূড়ান্ত অনুমোদন করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।